সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের সেরা গল্প হারানের নাতজামাই। শুনতে থাকুন। মাঝরাতে পুলিশ গায়ে হানা দিল। সঙ্গে জোরদার চণ্ডীঘোষের লোক কানাই ও শ্রীপতি, কয়েকজন লেঠেল। কনকনে শীতের রাত, বিরাম বিশ্রাম হেঁটে ফেলে ঊর্ধ্বশ্বাসে 3টি দিনরাত্রি এক টানা ধান কাটার পরিশ্রমে পুরুষেরা অচেতন হয়ে ঘুমাচ্ছিল। পালা করে জেগে ঘরে ঘরে ঘাটি আগলে পাহারা দিচ্ছিল মেয়েরা। শাক আর উলুধ্বনিতে গ্রামের কাছাকাছি পুলিশের আকস্মিক আবির্ভাব জানাজানি হয়ে গিয়েছিল। প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ সমস্ত গা ঘিরে ফেলবার আয়োজন করলে হারানের ঘর থেকে ভুবন মণ্ডল সরে পড়তে পারত, উধাও হয়ে যেত। গা শুদ্ধ লোক যাকে আড়াল করে রাখতে চায়। হঠাৎ হানা দিয়েও হয়তো পুলিশ সহজে তার পাত্তা পায় না। 1.5 মাস চেষ্টা করে পারেনি। ভুবন এগা ওগা করে বেড়াচ্ছে যখন খুশি। কিন্তু গ্রাম ঘেরবার আটঘাট বেঁধে বসবার কোনো চেষ্টাই পুলিশ আজ করল না। শটান গিয়ে ঘিরে ফেলল ছোট হাঁসতলা পাড়াটুকুর কখানা ঘর, যার মধ্যে একটি ঘর হারানের। বোঝা গেল আটঘাট আগে থেকেই বাঁধা ছিল। ভেতরের খবর পেয়ে এসেছে মানেই খবর দিয়েছে কেউ। আজ বিকালে ভুবন পা দিয়েছে গ্রামে। হঠাৎ সন্ধ্যার পরে তাকে অতিথি করে ঘরে নিয়ে গেছে হারানের মেয়ে ময়নার মা। তার আগে পর্যন্ত ঠিক ছিল না কোন পাড়ায় কার ঘরে সে থাকবে। খবর তবে গেছে ভুবন হারানের ঘরে যাবার পরে। এমনও কি কেউ আছে তাদের এ গায়ে? শীতের তেভাগা চাঁদের আবছা আলোয় চোখ জ্বলে ওঠে চাষিদের। জানা যাবে সাঁঝের পর কে গা ছেড়ে বাইরে গিয়েছিল। জানা যাবেই, এ বজ্জাতে গোপন থাকবে না। দাঁতে দাঁত ঘষে গফুর আলী বলে, দেই খালোমু, কোন হালা পিঁপড়ার পাখা উঠছে, দেই খালোমু। ভুবন মণ্ডলকে তারা নিয়ে যেতে দেবে না। শালিগঞ্জ গা থেকে গায়ে গায়ে ঘুরছে ভুবন এতদিন গ্রেপ্তারি ওয়ারেন্টকে কলা দেখিয়ে। কোনো গায়ে সে ধরা পড়েনি। শালিগঞ্জ থেকে তাকে পুলিশ নিয়ে যাবে? তাদের গায়ের কলঙ্ক তারা সইবে না। ধান দেবে না বলে কবুল করেছে জান, সে জানটা দেবে এই আপন জনটার জন্যে। শীতে আর ঘুমে অবশপ্রায় দেহগুলি চাঙ্গা হয়ে ওঠে। লাঠি সড়কি দা কুড়োল বাগিয়ে চাষিরা দল বাঁধতে থাকে। শালিগঞ্জে মাঝরাতে আজ দেখা দেয় সাংঘাতিক সম্ভাবনা। গোটা 8 মশাল পুলিশ সঙ্গে এনেছিল। 3-4টে টর্চ হাঁসখালি পাড়া ঘিরতে ঘিরতে দপদপ করে তারা মশালগুলি জ্বেলে নেয়। দেখা যায় সব সশস্ত্র পুলিশ। কানাই ও শ্রীপতির হাতেও দেশি বন্দুক। পাড়াটা চিনলেও কানাই বা শ্রীপতি হারানের বাড়িটা ঠিক চিনত না। সামনে রাখালের ঘর পেয়ে ঝাঁপ ভেঙে তাকে বাইরে আনিয়ে রেইডিং পার্টির নায়ক মন্নতকে তাই জিজ্ঞেস করতে হয় হারান দাসের কোন বাড়ি। তার পাশের বাড়ির হারান ছাড়াও যেন কয়েক গন্ডা হারান আছে গায়ে। বোকার মতো রাখাল পাল্টা প্রশ্ন করে, আজ্ঞা, কোন হারান দাসের কথা কন? গালে একটা চাপড় খেয়েই এমন হাউমাউ করে কেঁদে উঠে রাখাল, দম আটকে আটকে এমন সে ঘন ঘন উকি তুলতে থাকে যে তাকে আর কিছু জিজ্ঞাসা করায় অনর্থক হয়ে যায়। তখনকার মতো বোকা হাবা চাষাগুলো শুধু বেপরোয়া নয়, একেবারে তুখোড় হয়ে উঠেছে চালাকিবাজিতে। এদিকে হারান বলে, হাই ভগবান। ময়নার মা বলে, তুমি উঠলে? কেউ কাউ দেখি বলে, কিন্তু জানে যে তার কথা কানে যায়নি। বুড়োরা চোখেও যেমন কম দেখে, কানেও তেমনি কম শোনে। হারান কি হয়েছে ভালো বুঝতেও বোধহয় পারেনি। শুধু বাইরে একটা গন্ডগোল টের পেয়ে ভড়কে গিয়েছে। ছেলে আর মেয়েটাকে বুঝিয়ে দেওয়া গেছে চটপট। এই বুড়োকে বোঝাতে গেলে এত জোরে চেঁচাতে হবে যে
প্রত্যেকটি কথা কানে পৌঁছবে বাইরে যারা বের দিয়েছে। দু এক দণ্ড চেঁচালেই যে বুঝবি হারান তাও নয়। তার ভোতা টিমে মাথায় অত সহজে কোনো কথা ঢোকে না। এই বুড়োর জন্য না ফাঁস হয়ে যায় সব। ভুবনকে বলে ময়নার মা, বুড়া বাপটার তরে ভাবনা। ভুবন বলে, মোর কিন্তু হাসি পায় ময়নার মা। ময়নার মা গম্ভীর মুখে বলে, হাসির কথা না, গুলিও করতে পারে, দেখুন মাত্র কইব হাঙ্গামা করছিলেন। তাড়াতাড়ি একটা কুপি জ্বালে ময়নার মা। হারানকে তুলে নিয়ে ঘরে বিছানায় শুয়ে দিয়ে হাতের আঙ্গুলের ইশারায় তাকে মুখ বুজে চুপচাপ শুয়ে থাকতে বলে। তারপর কুপির আলোয় মেয়ের দিকে তাকিয়ে নিদারুণ আফসোসে ফুঁসে ওঠে, আহ, ভালো শাড়িখান পরতে পারলি না? বলছো নাকি? ময়না বলে। ময়নার মা নিজেই টিনের তোরঙ্গের ডালাটা প্রায় মুচড়ে ভেঙে তাঁতের রঙিন শাড়িখান বার করে। ময়নার পরনে হেরা কাপড়খানা তার গা থেকে একরকম ছিনিয়ে নিয়ে তাড়াতাড়ি এলোমেলোভাবে জড়িয়ে দেয় রঙিন শাড়িটি। বলে, ঘোমটা দিবি, লাজ দেখাবি, জামাইয়ের কাছে যেমন দেখাস। ভুবনকে বলে, ভালো কথা শোনেন, আপনার নাম হইল জগমোহন, বাপের নাম সাতকড়ি, বাড়ি হাতিনাড়া, থানা গৌরপুর। নতুন এক কোলাহল কানে আসে ময়নার মার। কান খাড়া করে সে শোনে, কুপির আলোতেই টের পাওয়া যায় প্রৌঢ় বয়সের শুরুতেই তার মুখখানাতে দুঃখ দুর্দশার ছাপ ও রেখা কি রুক্ষতা ও কাঠিন্য এনে দিয়েছে। ধুতি পরা বিধবার বেশ আর কদম ছাটা চুল চেহারায় এনে দিয়েছে পুরুষালী ভাব। গা ভাঙ্গায়া রুই খাইতেছে, তাই না ভাবতেছিলাম ব্যাপার কি, গার্মাইন্সের সাড়া নাই। ভুবন বলে, তবেই সারছে, 10-20টা খুন জখম হইব নির্ঘাত, আমি যাই সামলাই গিয়া। থামেন আপনি, বসেন। ময়নার মা বলে, দেখেন কি হয়। সদেরেক চাষি চাষারে অস্ত্র হাতে এসে দাঁড়িয়েছে দল বেঁধে। ওদের আওয়াজ পেয়ে মন্মথ জড়ো করেছে তার ফৌজ হারানের ঘরের সামনে। 2-4 জন শুধু পাহারায় আছে বাড়ির পাশে ও পিছনে। বেড়া ডিঙ্গিয়ে ওদিক দিয়ে ভুবন না পালায়। 10টি বন্দুকের জোর মন্মথের, তার নিজের রিভলভার আছে। তবু চাষিদের মরিয়া ভাব দেখে সে অস্বস্তি বোধ করছে, স্পষ্টই বোঝা যায়। তার সুরটা রীতিমতো নরম শোনায়। স্রেফ হুকুম জারির বদলে সে যেন একটু বুঝিয়ে দিতে চায় সকলকে উচিত আর অনুচিত কাজের পার্থক্যটা, পরিমাণটাও। বক্তৃতার ভঙ্গিতে সে জানায় যে হাকিমের দস্তখতি পরোয়ানা নিয়ে সে এসেছে হারানের ঘর তল্লাশ করতে। তল্লাশ করে আসামি না পায় ফিরে চলে যাবে। এতে বাধা দেওয়া হাঙ্গামা করা উচিত নয়, তার ফল খারাপ হবে, বেআইনি কাজ হবে সেটা। গফুর চেঁচিয়ে বলে, মোরা তল্লাশ করতে দিমু না। প্রায় 200 গলা সাড়াই দেয়, দিমু না, দিমু না। এমনি যখন অবস্থা, সংঘর্ষ প্রায় শুরু হয়ে যাবে, মন্মথ হুকুম দিতে যাচ্ছে গুলি চালাবার। ময়নার মার খ্যানখেনে তীক্ষ্ণ গলা শীতার্ত থমথমে রাত্রিকে ছিঁড়ে কেটে বেজে উঠল। রও দেখি তোমরা, হাঙ্গামা কইরো না, মোর ঘরে কোনো আসামি নাই। চোর ডাইকাত নাকি যে ঘরে আসামি রাখুম? বিকালে জামাই আইছে, শোয়াইছি, মায়া জামাই রে, দারোগা বাবু তল্লাশ করতে চান, তল্লাশ করেন। মন্মথ বলে, ভুবন মণ্ডল আছে তোমার ঘরে? ময়নার মা বলে, দেখেন আয়সা, তল্লাশ করেন। ভুবন মণ্ডল ক্যাডা? নাম তো শুনি নাই বাপের কালে। মায়ার বিয়া দিলাম বৈশাখে, 2 ভরি রূপা কম দিছি কেন? জামাই ফিরা তাকায় না। 2 ভরির দাম পাঠাইয়া দিছি, তবে আজ জামাই পায়ের ধুলা দিছে। আপনারে কমু কি দারোগা বাবু? মায়াটা কাইন্দা মর মায়া, যত কান্দে আমি তত কান্দি। আচ্ছা আচ্ছা। মন্মথ বলে, ভুবনকে না পাই জামাই নিয়ে তুমি রাত কাটিও। গোর সাউ হেকে বলে, অত চুপে চুপে আসে কেন জামাই ময়নার মা? গা জ্বলে যায় ময়নার মার। বলে, সদর দিয়া আইছে, তোমার একটা মায়ার 7টা জামাই চুপে চুপে আসে, মোর জামাই সদর দিয়া আইছে। গোর আবার কি বলতে যাচ্ছিল, কে যেন আঘাত করে তার মুখে একটা আর্ত শব্দ শুধু শোনা যায়। সাপে ধরা ব্যাঙের
একটি মাত্র আওয়াজের মতো। ময়নার রঙিন শাড়ি ও আলুথালু বেশ চোখে যেন ধাঁধা লাগিয়ে দেয় মন্মথর। পিচুটির মতো চোখে এঁটে যেতে চাই ঘোমটা পরা ভীরু লাজুক কচি চাষি মেয়েটার আধপুষ্ট দেহটি। এ যেন কবিতা, বিএ পাশ মন্মথর কাছে, যেন চোরা স্কচ হুইস্কির পেগ, যেন মাটির পৃথিবীর জীর্ণ ক্লিষ্ট অফিসিয়াল জীবনে এক ফোঁটা টসটসে দরদ। তার রীতিমতো আফসোস হয় যে জোয়ান মর্দ মাঝবয়সী চাষাড়ে লোকটা এর স্বামী, ওর আদরেই মেয়েটার এই আলুথালু বেশ। তবু মন্মথ জেরা করে, সংশয় মেটাতে গায়ের দুজন বুড়োকে এনে শনাক্ত করায়। তারপরেও যেন তার বিশ্বাস হতে চায় না। ভুবন চুপচাপ দাঁড়িয়ে আছে গায়ে চাদর জড়িয়ে, যতটা সম্ভব নিরীহ গোবেচারি সেজে। কিন্তু খোঁচা খোঁচা কোপদাড়ি ভরা মুখ, রুক্ষ এলোমেলো একমাথা চুল মোটেই তাকে দেখায় না নতুন জামাইয়ের মতো। মন্মথ গর্জন করে হারানকে প্রশ্ন করে, এ তোমার নাতনির বর? হারান বলে, হাই ভগবান। ময়নার মা বলে, জিগান মিছা, কানে শোনে না, বদ্ধ কালা। আহ, মন্মথ বলে। ভুবন ভাবে এবার তার কিছু বলা বা করা উচিত। এমন হাঙ্গামা জানলে আইতাম না, কর্তা মিছা কইয়া আনছে। আমারও সরাইল হাটে আইছি, ঠাউরেন পোলারে দিয়া খবর দিলেন মায়া নাকি মরমর, তখন যাই এখন যাই। তুমি অমনি ছুটে এলে? আসুম না, রতি ভরি সোনা রূপা যা দিব কইছিল তাও ঠেকাই নাই বিয়াতে। মইরা গেলে গাও থেকে খুইলা নিলে আর পামু? ও, তাই ছুটে এসেছো? তুমি হিসেবি লোক বটে, মন্মথ বলে ব্যঙ্গ করে। আর কিছু করার নেই, বাড়িগুলি তল্লাশ ও তছনছ করে নিয়ম রক্ষা করা ছাড়া। জামাইটাকে বেঁধে নিয়ে যাওয়া চলে সন্দেহের যুক্তিতে, গ্রেপ্তার করে। কিন্তু হাঙ্গামা হবে। দুপা পিছু হটে এখনো চাষিরা দল দাঁড়িয়ে আছে, ছত্রভঙ্গ হয়ে চলে যায়নি। গায়ে গায়ে চাষাগুলোর কেমন যেন উগ্র মরিয়া ভাব, ভয় ডর নেই। ঘরে ঘরে তল্লাশ চলতে থাকে। একটা বিড়াল লুকোনোর মতো আড়ালও যে ঘরে নেই, সে ঘরেও কাঁথা বালিশ হাড়ি পাতিল জিনিসপত্র ছত্রখান করে খোঁজা হয় মানুষকে। মন্মথ থাকে হারানের বাড়িতেই। অল্প নেশায় রঙিন চোখ, এসব কাজে বেরোতে হলে মন্মথ অল্প নেশা করে, মাল সঙ্গে থাকে কর্তব্য সমাপ্তির পর টানবার জন্য। চোখ তার রঙিন, শাড়ি জড়ানো মেয়েটাকে ছাড়তে চায় না। কুড়িয়ে কুড়িয়ে তাকায় ময়নার দিকে। ময়নার 20-22 বছরের জোয়ান ভাইটা উসখুস করে ক্রমাগত। ভুবনের চোখ জ্বলে ওঠে থেকে থেকে। ময়নার মাটের পায়, একটু যদি বাড়াবাড়ি করে মন্মথ আর রক্ষা থাকবে না। মেয়েটাকে বলে ময়নার মা, শীতে কাঁপুনি ধরেছে, শো না গিয়ে বাছা। তুমিও শুইয়া পড়ো বাবা, আপনি অনুমতি দেন দারোগা বাবু, জামাই শুইয়া পড়ো। কত মানত কইরা মাথা কপাল কুইটা আনছি জামাইরে। ময়নার মার গলা ধরে যায়। আপনারে কি কমু দারোগা বাবু? ময়না ঘরে গিয়ে শুয়ে পড়ে। ভুবন যায় না। আরও দুবার ময়নার মা সস্নেহে সাদর অনুরোধ জানায় তাকে। তবু ভুবনকে ইতস্তত করতে দেখে বিরক্ত হয়ে জোর দিয়ে বলে, গুরুজনের কথা শোন, শও আগে, খাড়াইয়া কি করবা, ঝাঁপ বন্ধ কইরা শও। তখন তাই করে ভুবন, যতই তাকে জামাই মনে না হোক। এরপর না মেনে আর কি চলে যে সে জামাই। মন্মথ আস্তে আস্তে বাইরে পা বাড়ায়, পকেট থেকে চ্যাপটা শিশি বার করে ঢেলে দেয় গলায়। পরদিন মুখে মুখে এ গল্প ছড়িয়ে যায় দিক দিগন্তে। দুপুরের আগে হাতিপাড়ার জগমোহন আর জোদ্দার চণ্ডী ঘোষ আর বড় থানার বড় দারোগার কাছে পর্যন্ত গিয়ে পৌঁছায়। গায়ে গায়ে লোকে বলা বলি করে। ব্যাপারটা আর হাসিতে ফেটে পড়ে, বাহবা দেয় ময়নার মাকে। এমন তামাশা কেউ কখনো করেনি পুলিশের সঙ্গে, এমন জব্দ করেনি পুলিশকে। কদিন আগে দুপুরবেলা পুরুষ শূন্য গায়ে পুলিশ এলে ঝাঁটা বটি হাতে মেয়ের দল নিয়ে ময়নার মা তাদের তাড়া করে পার করে দিয়েছিল গায়ের সীমানা। সে যে এমন রসিকতাও জানে কে তা ভাবতে পেরেছিল। গায়ের মেয়েরা সে দলে দলে,
অনিশ্চিত আশঙ্কা ও সম্ভাবনায় ভরা এমন যে ভয়ঙ্কর সময় চলেছে এখন, তার মধ্যেও তারা আজ ভাবনা চিন্তা ভুলে হাসি খুশিতে উচ্ছল। মোক্ষদার মা বলে একগাল হেসে, গালে হাত দিয়ে, মা গো মা, ময়নার মা, তোর মধ্যে এত। খেন্তি বলে ময়নাকে, কিলো ময়না, জামাই কি কইল, দিচ্ছে কি? লাজে ময়না হাসে। বেলা পড়ে এলে কাল যে সময় ভুবন মণ্ডল গায়ে পা দিয়েছিল, প্রায় সেই সময় আবির্ভাব ঘটে জগমোহনের। বয়স তার 26-27, বেটে খাটো জোয়ান চেহারা, দাড়ি কামানো, চুল আঁচড়ানো, গায়ে ঘর কাচা শার্ট, কাঁধে মোটা সুতির সাদা চাদর। গায়ে ঢুকে গটগট করে সে চলতে থাকে হারানের বাড়ির দিকে, এপাশ ওপাশ না তাকিয়ে গম্ভীর মুখে। রসিক ডাকে দাওয়া থেকে, জগমোহন নাকি, কখন আইলা? নন্দ বলে, আরে শোনো শোনো, তামুক খাইয়া যাও। জগমোহন ফিরেও তাকায় না। রসিক ভোরকে গিয়ে নন্দকে শুধোই, এই কাণ্ড বুঝলানি, কেমনে কমু? অবাক হয়ে মুখ চাওয়াচাই করে দুইজন। পথে মথুরের ঘর, তার সঙ্গে একটু ঘনিষ্ঠতা আছে জগমোহনের। নাম ধরে হাঁক দিতে ভেতর থেকে সাড়া আসে না, বাইরের লোক জবাব দেয়। ঘরের কাছেই পথের ওপাশে একটা তালের গুঁড়িতে দুজন মানুষ বসেছিল নির্লিপ্তভাবে। একজনের হাতে খোঁটা শুদ্ধ গরু বাঁধা দড়ি। তাদের একজন বলে, বাড়িতে নাই, তুমি ক্যাডা? হারামজাদারে খোঁজ কেন? জগমোহন পরিচয় দিতেই দুজন তারা অন্তরঙ্গ হয়ে যায় সঙ্গে সঙ্গে। তুমিও আইছো ব্যাটারে 2 ঘা দিতে? তা ভয় নেই জগমোহনের। তারা আশ্বাস দেয় হাতের সুখ তার ফসকাবে না। কাল সন্ধ্যায় গেছে গা থেকে, এখনো ফেরেনি মথুর। কখন ফিরে আসে ঠিকও নাই। তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে না জগমোহনকে। মথুর ফিরলে তাকে যখন বেঁধে নিয়ে যাওয়া হবে বিচারের জন্য, সে খবর পাবো সবাই মিলে। ছিঁড়ে কুটি কুটি করে ফেলার আগে তাকেই নয় সুযোগ দেওয়া হবে মথুরের নাক কানটা কেটে নেবার। সে ময়নার মার জামাই, তার দাবি সবার আগে। শাউরি পাইছিল দাদা একখানা, নিজের হইলে বুঝতা। জগমোহন জবাব দেয় ঝাঁঝের সঙ্গে। চলতে আরম্ভ করে। শুনে দুজনে তারা মুখ চাওয়াচাই করে অবাক হয়ে। আচমকা জামাই এলো। মুখে তার ঘন মেঘ দেখেই ময়নার মা বিপদ গণে। ব্যস্ত সমস্ত না হয়ে হাসি মুখে ধীরে শান্তভাবে অভ্যর্থনা জানায়। তার যেন আশা ছিল, জানা ছিল এ সময় এমনি ভাবে জামাই আসবে, এটা অঘটন নয়। বলে, আসো বাবা আসো, ও ময়না পীড়া দে, ভালো নি আছে বেবাকে, বিয়াই বিয়ান পোলামাইয়া আছে। আর একটু ভরকে যায় ময়নার মা। কত গোসানা জমা আছে জামাইয়ের কাটা ছাটা এই কথার জবাবে। ময়নার দিকে তার না তাকাবার ভঙ্গিটাও ভালো ঠেকে না। পড়ন্ত রোদে লাউ মাচার সাদা ফুলের শোভা ছাড়া আর কিছুই যেন চোখ চেয়ে দেখবে না শ্বশুর বাড়ির। পণ করেছে জগমোহন, লক্ষণ খারাপ। ঘর থেকে কাপা কাপা গলায় হারান হাঁকে, আসে নাই হারামজাদা, আসে নাই। হাই ভগবান, নাতিরে খোঁজে। ময়নার মা জগমোহনকে জানায়, বিয়ান থাইকা দেখে না, উতলা হয়েছে। ময়নার মা প্রত্যাশা করে যে নাতিকে হারান সকাল থেকে কেন দেখে না, কি হয়েছে হারানের নাতির, ময়নার ভাইয়ের, জানতে চাইবে জগমোহন। কিন্তু কোনো খবর জানতেই এতটুকু কৌতূহল দেখা যায় না তার। খাড়াইয়া রইলা কেন, বসো বাবা বসো। জগমোহন বসে। ময়নার পাতা পিড়ি সে ছয় না, দাওয়ার খুঁটিতে ঠেস দিয়ে উবু হয়ে বসে। মুখ হাত ধুইয়া নিলে পারত না, জামু গিয়া অখুনি যাইবা? একটা কথা শুই না আইলাম, মিছা না খাটি জিগাইয়া জামু গিয়া। মায়া নাকি কার লগে শুইছিল কাল রাতে? শুইছিল? ময়নার মার চমক লাগে। মোর লগে শই মাইয়া, মোর লাগে শুইছিল, আর কার লগে শুইব? ব্রহ্মাণ্ডের মাইনসে জানছে কার লাগে শুইছিল, চোখে দেখা গেছে দুয়ারে ঝাঁপ দিয়া কার লগে শুইছিল।
তারপর বেঁধে যায় শাশুড়ি জামাইয়ের। প্রথমে ময়নার মা ঠান্ডা মাথায় নরম কথায় ব্যাপারটা বুঝিয়ে দিতে চেষ্টা করে, কিন্তু জগমোহনের ওই একগো। ময়নার মাও শেষে গরম হয়ে উঠে বলে, তুমি নিজে মন্দ, অন্যরে তাই মন্দ ভাবো। উঠানে মাইনিসের গাদা, আমি খাড়া সামনে, একদণ্ড ঝাপটা দিছে কি না দিছে তুমি দোষ ধরলা? অন্যে তো কয় না। অন্যের কি? অন্যের বউ হইলে কইতো। ছোট মন তোমার, আইজ মণ্ডলের নামে এমন কথা কইলা, কাইল কইবা জুয়ান ভাইয়ের লগে কেন কথা কয়? কওন উচিত, ও মায়া সব পারে। তখন আর শুধু গরম কথা নয়, ময়নার মা গলা ছেড়ে উদ্ধার করতে আরম্ভ করে জগমোহনের 14 পুরুষ। হারান কাপা গলায় চেঁচায়, আইছে নাকি? আইছে হারামজাদা, হাই ভগবান, আইছে। ময়না কাঁদে ফুপিয়ে ফুপিয়ে। ছুটে আসে পাড়া বেড়ানি, নিন্দা ছড়ানি, নিতাই পালের বউ আর প্রতিবেশী কয়েকজন স্ত্রীলোক। কি হয়েছে গো ময়নার মা? নিতাই পালের বউ শুধায়। মায়া কাঁদে কেন? তাদের দেখে সম্বিত ফিরে পায় ময়নার মা। ফোঁস করে ওঠে, কাঁদে কেন? ভাইটারে ধইরা নিচে কাঁদবো না? জামাই বুঝি আইছে খবর পাইয়া? শুনবা বাছা শুনবা, বইতে দাও, জিরাইতে দাও। ময়নার মার বিরক্তি দেখে ধীরে ধীরে অনিচ্ছুক পদে মেয়েরা ফিরে যায়। তাকে ঘাটাবার সাহস কারও নেই। ময়নার মা মেয়েকে ধমক দেয়, কাঁদিস না, বাপেরে নিয়া ঘরে গেছিলি, বেশ করেছিলি, কাঁদনির কি? বাপ না কি? জগমোহন বলে ব্যঙ্গ করে। বাপ না, মণ্ডল 10টা গায়ের বাপ। খালি জন্ম দিলেই বাপ হয় না, অন্ন দিলেও হয়। মণ্ডল আমাগো অন্ন দিছে, আমাগো বুঝাইছে, সাহস দিছে, একসাথ করছে, ধান কাটাইছে। না তো চণ্ডী ঘোষ নিত বেবাগ ধানা তোমারে কয় যোগু, হাতে ধইরা কয়, বুইঝা দেখো, মিছা গোসা কইরো না। বুইঝা কাম নাই, অখন যাই, রাতটা থাইকা যাও। জামাই আইলা গেলা, গিয়া মাইনসে কি কইব? জামাইয়ের অভাব কি? মাইয়া আছে, কত জামাই জুটব। বেলা শেষ হতে না হতে ঘনিয়ে এসেছে শীতের সন্ধ্যা। অল্প অল্প কুয়াশা নেমেছে। খুঁটের ধোঁয়া ও গন্ধে নিশ্চল বাতাস ভারী। যাই বলেই যে গা তোলে জগমোহন তা নয়। ময়নার মারও তা জানা আছে যে শুধু শাশুড়ির সঙ্গে ঝগড়া করে যায় বলেই জামাই গটগট করে বেরিয়ে যাবে না। ময়নার সাথে বোঝাপড়া, ময়নাকে কাঁদানো এখনো বাকি আছে। যদি যাই জামাই, মেয়েটাকে নাকের জলে চোখের জলে এক করিয়ে তারপর যাবে। আর কথা বলে না ময়নার মা। আস্তে আস্তে উঠে বেরিয়ে যায় বাড়ি থেকে। ঘরে কিছু নেই, মোয়ামুড়ি কিছু জোগাড় করতে হবে। খাক বা না খাক, সামনে ধরে দিতেই হবে জামাইয়ের। চোখ মুছে নাক ছেড়ে ময়না বলে ভয়ে ভয়ে, ঘরে আসো। খাসা আছি, শুইছিল তো? না, মা কালীর কিরা শুই নাই। মার কওনে খালি ঝাপটি দিছিলাম, বাঁশটাও লাগাই নাই। ঝাপ দিছিলা, শোও নাই, বেউলা সতী। ময়না তখন কাঁদে, তোমার লগে আজ থাইকা শেষ। ময়না আরও কাঁদে। ঘর থেকে হারান কাপা গলায় হাঁকে, আসে নাই ছোড়া, আসে নাই, হায় ভগবান। থেমে থেমে এক একটা কথা বলে যায় জগমোহন। না থেমে অবিরাম কেঁদে চলে ময়না। যতক্ষণ না কান্নাটা একঘেয়ে লাগে জগমোহনের, তখন কিছুক্ষণ সে চুপ করে থাকে। মুড়ি মোয়া জোগাড় করে পাড়া ঘুরিয়ে ময়নার মা যখন ফিরে আসে, ময়না তখন চাপা সুরে ডুকরে ডুকরে কাঁদছে। বেড়ার বাইরে সুপারি গাছটা ধরে দাঁড়িয়ে থাকে ময়নার মা। সারাদিন পরে এখন তার দু চোখ জলে ভরে যায়। জোদ্দারের সাথে, দারোগা পুলিশের সাথে লড়াই করা চলে, অবুঝ পাষণ্ড জামাইয়ের সাথে লড়াই নেই। আপন মনে আবার হাঁকে হারান, আসে নাই, মোর মরণটা আসে নাই, হায় ভগবান। জগমোহন চুপ করেছিল। এতক্ষণ পরে হঠাৎ সে জিজ্ঞাসা করে শালার খবর, ওয়ারে ধরছে কেন? ময়নার কান্না থিতিয়ে এসেছিল। সে বলে, মণ্ডল খুড়ার লগে গোদল পাড়া গেছিল, ফিরতি পথে একা পায়া ধরছে। কেন ধরছে? কাইল জব্দ হয়েছে সেই রাগে বুঝি। বসে বসে কি ভাবে জগমোহন। আর কাঁদাই না। ময়নার মা ভেতরে আসে,
কাশিতে মুড়ি আর মোয়া খেতে দেয় জামাইকে, বলে মাথা খাও, মুখে দাও। আবার বলে রাত কইরা কেন যাইবা বাবা, থাইকা যাও, থাকো নির্বনাই, মা দিব্যি দিছে, তবে খাইয়া যাও। আখা ধরাই, পোলাটারে ধৈরে নিছে, পরাণ পোড়াই, তোমারে রায়খা জোড়ামু ভাবছিলাম। না রাত বাড়ে, আবার কবে আইবা দেখি। উঠি উঠি করেও দেরি হয়। তারপর আজ সন্ধ্যা রাতেই পুলিশ হানার সেই রকম সোর ওঠে কাল মাঝরাত্রির মতো। সদল বলে মন্নত আবার আচমকা হানা দিয়েছে। আজ তার সঙ্গের শক্তি কালের চেয়ে অনেক বেশি। তার চোখ সাদা, সোজাসুজি প্রথমেই হারানের বাড়ি। কি গো মণ্ডলের শাশুড়ি, মন্নত বলে ময়নার মাকে, জামাই কোথা? ময়নার মা চুপ করে দাঁড়িয়ে থাকে। এটা আবার কে? জামাই। ময়নার মা বলে, বা তোর তো মাগি ভাগ্যি ভালো, রোজ নতুন নতুন জামাই জোটে, আর তুই ছুরি এই বয়সে। হাতটা বাড়িয়েছিল মন্নত, রসিকতার সঙ্গে ময়নার থুতনি ধরে আদর করে একটু নেড়ে দিতে। তাকে পর্যন্ত চমকে দিয়ে জগমোহন লাফিয়ে এসে ময়নাকে আড়াল করে গর্জে ওঠে, মুখ সামলায়া কথা কইবেন। বাড়ির সকলকে, বুড়ো হারানকে পর্যন্ত গ্রেপ্তার করে আসামি নিয়ে রওনা দেবার সময় মন্নত দেখতে পাই কালকের মতো না হলেও লোক মন্দ জমেনি। দলে দলে লোক ছুটে আসছে চারিদিক থেকে। জমায়েত মিনিটে মিনিটে বড় হচ্ছে। মথুরার ঘর পার হয়ে পানাপুকুরটা পর্যন্ত গিয়ে আর এগোনো যায় না। কালের চেয়ে 7-8 গুণ বেশি লোক পথ আটকায়। রাত বেশি হয়নি, শুধু এ গায়ের নয়, আশেপাশের গায়ের লোক ছুটে এসেছে। এটা ভাবতে পারেনি মন্নত। মণ্ডলের জন্য হলে মানে বোঝা যেত, হারানের বাড়ির লোকের জন্য চারিদিকের গা ভেঙ্গে মানুষ এসেছে। মানুষের সমুদ্র, ঝড়ের উত্তাল সমুদ্রের সঙ্গে লড়া যায় না। ময়না তাড়াতাড়ি আঁচল দিয়েই রক্ত মুছিয়ে দিতে আরম্ভ করে জগমোহনের। 90 বছরের বুড়ো হারান সেইখানে মাটিতে মেয়ের কোলে এলিয়ে নাতির জন্য উতলা হয়ে কাপা গলায় বলে, ছোড়া গেল কই, কই গেল, হাই ভগবান। সমাপ্ত। গল্প হারানের নাচ জামাই। কলমে মানিক বন্দ্যোপাধ্যায়, কণ্ঠে আমি রোজি।